Assalamu alaikum, dear student. Today I discuss about an important rules of changing sentence. That's affirmative করার নিয়ম to make affirmative. Affirmative changing sentence তোমার ক্লাস 6 থেকে HSC পর্যন্ত পরীক্ষার সিলেবাসে আসে এবং প্রত্যেক পরীক্ষায় প্রশ্নপত্রে অ্যাফার্মেটিভ করার নিয়মটা প্রায় থাকে। তো এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। কেমন? অ্যাফার্মেটিভ করার নিয়ম, সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে সর্বপ্রথম আমরা বাক্যের সাবজেক্ট এবং ভার্ব বসাবো। আমরা জানি একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তিনটা অংশ থাকে। সেই হিসেবে আমরা সর্বপ্রথম সাবজেক্ট যেটা আছে আমরা সেটা অ্যাফার্মেটিভ করার সময় বসাবো, আর হচ্ছে আমরা ওই সেন্টেন্সের ভার্বটা আমরা নির্ধারণ করব, যে ভার্বটা আছে ওই ভার্বটা বসাবো। ওকে, সেকেন্ডলি আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নট বা না জাতীয় শব্দ, নট অথবা না জাতীয় যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা বাদ দিয়ে দিব। এগুলো অ্যাফার্মেটিভ করার সময়, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, সুতরাং সেক্ষেত্রে আমরা না বোধক যত ওয়ার্ড আছে সবগুলো আমরা সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিব। আর থার্ড আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের অপোজিট ওয়ার্ড বসবে। কেমন? অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম বসবে, বিপরীত শব্দ বসবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কারণে তোমাদেরকে কিছু অ্যাডজেক্টিভের তোমাদেরকে অবশ্যই বিপরীত শব্দ জানতে হবে। কেমন? আসো আমরা উদাহরণে যাই। হি ইজ নট আ ব্যাড বয়। হি ইজ নট আ ব্যাড বয়। আমি একটা উদাহরণ দিলাম এখানে। তাহলে আমরা সর্বপ্রথম রুলস অনুযায়ী আমরা কি করব? সর্বপ্রথম আমরা সাবজেক্ট এবং ভার্ব বসাবো। এখানে সাবজেক্ট কি? হি, আমরা হি বসাইলাম। ভার্ব কি? ইজ, আমরা ইজ বসাইলাম। ওকে, তাহলে সর্বপ্রথম আমরা সেন্টেন্সের নিয়ম অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী আমরা সাবজেক্ট এবং ভার্ব বসাবো। সেকেন্ডলি আমরা যেটা করব, আমরা এই যে নট এখানে আছে, নটটা আমরা বাদ দিয়ে দিব, এটা অ্যাফার্মেটিভে আর বসবে না। ওকে, কারণ হি ইজ নট আ ব্যাড বয় এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। কেমন? এই নেগেটিভ সেন্টেন্সকে যখন আমরা অ্যাফার্মেটিভ করব তখন নট বাদ যাবে। থার্ডলি আমরা যেটা করব, এই আবায়েড বয়ের ভিতরে একটা ওয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে ব্যাড। ব্যাড এর বিপরীত হবে কি? গুড। ওকে, যেমন আমরা দিলাম, তাহলে হি ইজ আ গুড বয়। ওকে, দ্যাটস ক্লিয়ার। দুই নম্বর একটা উদাহরণ আমি দিলাম, হি ডিড নট ম্যারি। ওকে, হি ডিড নট ম্যারি, এখানে একটু বোঝার বিষয় আছে। আমরা দেখতেছি নট আছে, তার মানে এটা কি? নেগেটিভ। এখন এটাকে আমরা যদি অ্যাফার্মেটিভ করতে হয় সর্বপ্রথম আমরা সাবজেক্ট বসাবো, এরপর ভার্ব বসাবো। ওকে, এখানে সাবজেক্ট হচ্ছে হি, এখানে কোনো সন্দেহ নাই, সাবজেক্ট হচ্ছে এখানে হি, আমরা হিটা বসাইলাম। এখন ডিড নট, আমি যেটা বোঝার সহজে বলি যাতে স্টুডেন্টরা সহজে বুঝতে পারে, এই নট কখনোই একা বসতে পারে না। নটের আগে অবশ্যই মাস্ট বি অক্সিলিয়ারি ভার্ব। নটের আগে একটি সাহায্যকারী ভার্ব থাকে। যদি সাহায্যকারী ভার্ব না থাকে সেক্ষেত্রে তুমি টেন্স অনুযায়ী ডু, ডিড, ডাজ বসাবে। কেমন? এখন তুমি খেয়াল করো, এই যে নটটা কখনো একা বসে না, এখানে নটের সাথে কি বসছে? ডিড বসছে। কেমন? ডিড নট যেটাকে আমরা বলবো। ঠিক আছে, এরপরে তোমার যদি এটা ফার্স্ট টেন্সে আছে, এখানে ডিড নট হয়েছে। এখন নট যখন ডু, ডিড, ডাজের সাথে বসবে, আমরা যখন অ্যাফার্মেটিভ করব তখন নটটা উঠে যাবে। সেক্ষেত্রে নটের সাথে যে ডিড থাকবে ডিডটাও উঠে যাবে, ডু থাকলে ডু উঠে যাবে, ডাজ থাকলে ডাজ উঠে যাবে। মানে এক কথায় ডাজ নট, ডোন্ট, ডিড নট এই তিনটা যদি নেগেটিভে থাকে এটা অ্যাফার্মেটিভ করার সময় উঠে যাবে। তাহলে আমরা এখানে ডিড নট বাদ দিব। এখন এই ম্যারির বিপরীত কি? ম্যারির বিপরীত আনম্যারি। এটা তো আমরা সবাই জানি। কেমন? ম্যারির বিপরীত হচ্ছে আনম্যারি। এখন এখানে একটা জিনিস তোমাকে মেনশনেবল, এই যে এখানে ডিড আমরা উঠাই দিলাম, ডিডটা কিন্তু বি2 তে আছে। কেমন? এখন ডিড বি2 তে হলে তাহলে ম্যারি তিন ফর্ম তোমাকে জানতে হবে, ম্যারি, ম্যারিড, ম্যারিড। ওকে, তাহলে আমরা ম্যারিড বি2 কি? ম্যারিড। তো আমরা ম্যারিড বি2 ম্যারিড, এখানে ম্যারিড বসাইতে হবে। ম্যারিড সেক্ষেত্রে বিপরীত শব্দ কি? আন, সুতরাং আনম্যারিড হবে। তাহলে হি আনম্যারিড, এটার অ্যাফার্মেটিভ ফর্ম। ওকে, I think you clear that. 3 নাম্বার যে উদাহরণটা আমরা দিলাম,
সেটা হচ্ছে আই ডোন্ট হেট মাই কান্ট্রি। আই ডোন্ট হেট মাই কান্ট্রি। এখানে আমরা সাবজেক্ট বসাইলাম আই। এখন এবার আসো আমরা এখানে ভার্ব বসাবো। ভার্ব বসাই দিকে আমরা দিতেছি ভার্ব আছে ডোন্ট হেট। আমি ওই আগের যে রুলসটা আমি দিলাম ডিড নট, এখন এখানে হচ্ছে ডোন্ট। সুতরাং ডোন্টটা নট এর সাথে ডু আসছে, ডোন্ট বাদ যাবে। এখন আমি যে ভার্বটা আছে হেট, এই হেটের বিপরীত হবে কি লাভ। আমি লাভটা বসাইলাম। কথা কি ক্লিয়ার? আই লাভ, আই ডোন্ট হেট এটার বিপরীত হচ্ছে আই লাভ, অ্যাফার্মেটিভ ফর্ম। বাকি অংশ যেভাবে আছে ওটা থাকে মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি। আশা করছি তোমরা সবাই অ্যাফার্মেটিভটা বুঝেছো। কেমন? তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখবে এবং তোমরা নিজেরা এক্সারসাইজ করার চেষ্টা করবে। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, আই হোপ ইউ will learn many things from this class about affirmative sentence, and that's all. Good night. ধন্যবাদ।